আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭১ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যতগুলো প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব। আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলোর লিংক বইয়ের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। তো এই প্রশ্নগুলা ভাইয়া এইখানে লিখে নিয়েছি। দেখো ৮ নং প্রশ্নে কি বলেছে। একটি ঝুড়িতে ৪২৫টি আম এবং অপর একটি ঝুড়িতে ৩৪৫টি আম আছে। অর্থাৎ প্রথম ঝুড়িতে ৪২৫টি আম আছে এবং দ্বিতীয় ঝুড়িতে ৩৪৫টি আম আছে। মোট আম থেকে ১৭৫টি আম বিক্রি করা হলো, কতটি আম রইল? এই যে প্রথম জুড়িতে আছে ৪২৫টি, দ্বিতীয় জুড়িতে আছে কতটি? ৩৪৫টি। আর এই দুইটা ঝুড়িতে কি করা হয়েছে? ১৭৫টি আম বিক্রি করা হয়েছে। তো এখন জিজ্ঞেস করছে কতটি আম রইছে। ক নংয়ে বলছে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে, অর্থাৎ এই ঝুড়ি এবং এই ঝুড়ি, এই দুইটা ঝুড়িতে মোট কতটা আম আছে। তো আমরা কি করব, যেহেতু মোট বলেছে তো আমরা কি করব, এই দুইটা ঝুড়ির আম যোগ করে দিব। তো আমরা এখানে বলবো দুটি ঝুড়িতে আম আছে ৪২৫ যোগ ৩৪৫। এই যে এই ৪২৫ এবং এই ৩৪৫কে আমরা যোগ করে দিয়েছি, উত্তর হয়েছে ৭৭০টি। দেখো খ নংয়ে বলছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। তো সমস্যাটি কিন্তু দুইটি ধাপে সমাধান করা যায়। প্রথমে আমরা কি করতে পারি, এই দুইটা ঝুড়ির আমকে যোগ করে দিতে পারি। আর দ্বিতীয় ধাপে কি করতে পারি, এই যে বিক্রি করা হয়েছে এই আমকে আমরা বিয়োগ করে দিতে পারি। তো আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখব। সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায়। প্রথম ধাপে দুইটি ঝুড়িতে মোট আমের সংখ্যা বের করতে হবে, অর্থাৎ এই যে দুইটি ঝুড়িতে মোট আম যোগ করতে হবে। দ্বিতীয় ধাপে তা থেকে বিক্রি করা আমের সংখ্যা বাদ দিতে হবে। এই যে বিক্রি করা আম, অর্থাৎ ১৭৫টি আম বিক্রি করা হয়েছে, সেগুলো বিয়োগ করতে হবে। আচ্ছা, এবার গ নম্বরে বলছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। তো আমরা লিখছি সমস্যাটি ঠিক গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো। ওকে, তো এখন কি করব, প্রথমে এই যে দুইটা ঝুড়ি আম যোগ করব, এই যে দুইটা ঝুড়ি আম যোগ করব, আর যেগুলা বিক্রি করা হয়েছে সেগুলা বিয়োগ করে দেব। ১৭৫টি বিক্রি করা হয়েছে, তাই ১৭৫টি বিয়োগ করে দেব। তারপরে ঘ নংয়ে বলছে সমস্যাটি সমাধান করো। অর্থাৎ এই যে আমরা একটা সমস্যা ক্রিয়েট করছি, এটাকে এখন কি করতে হবে, এটার উত্তর বের করে দেখাতে হবে। তো আমরা লিখব সমস্যাটির সমাধান ৪২৫ যোগ ৩৪৫ বিয়োগ ১৭৫। তো প্রথমে আমরা যে ৪২৫ এবং ৩৪৫ এই দুটাকে যোগ করব। এই দুটাকে যোগ করলে বের হয় ৭৭০। আর এরপরে আছে ১০০, এই যে ১৭৫। ১৭৫কে আমরা এখানে বসিয়ে দিলাম। প্রথমে যোগের কাজটা করে নিলাম, বুঝতে পারছো? এরপরে এখন বিয়োগের কাজটা করব। তো ৭৭০ বিয়োগ ১৭৫, ৭৭০ থেকে ১৭৫ বিয়োগ করলে হয় ৫৯০, অর্থাৎ ৫৯০টি আম এখন তার কাছে আছে। এবার আমরা ৯ নংয়ে চলে এলাম। এখানে বলছে ৯টি সংখ্যার যোগফল ৩৬০, অর্থাৎ ৯টা সংখ্যাকে যোগ করলে যোগফল হয় কত? ৩৬০ হয়। অর্থাৎ এই যে এইখানে দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি, ৯টি, এই ৯টি সংখ্যাকে যোগ করে বের হয়েছে কত? ৩৬০ বের হয়েছে। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল ১৫২। অর্থাৎ এই যে 4টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টি সংখ্যার যোগফল কত? ১৫২।
তারপরে ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল হলো 164, অর্থাৎ এই যে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত এই 4টি সংখ্যার যোগফল হলো 164। এখন বলছে ষষ্ঠ থেকে নবম সংখ্যা, আচ্ছা পঞ্চম সংখ্যাটি কত? এই 4টি সংখ্যার যোগফল দেয়া আছে, এই 4টি সংখ্যার যোগফল দেয়া আছে, কিন্তু এই সংখ্যাটি কত সেটা দেয়া নেই। ওকে, তো এখন আমরা কিভাবে পঞ্চম সংখ্যাটি বের করব, এই সংখ্যাটি কত সেটা কিভাবে বের করব? আমরা কি করব জানো? এই 4টাকে যোগ আর এই 4টাকে কি করব, এই 4টা দুইটাকে যোগ করে ফেলবো প্রথমে। ওকে, আর যোগ থেকে এই মোট 8টা সংখ্যার যোগফল থেকে কি করব, এই 9টা সংখ্যার যোগফলকে বিয়োগ করে দিব। ওকে, বা 9টা সংখ্যার যোগফল থেকে আমরা 8টা সংখ্যার যোগফলকে বিয়োগ করে দেব, তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি বের হয়ে যাবে। তো আমরা লিখব প্রথম 4টি সংখ্যার যোগফল 152। এই যে প্রথম 4টা সংখ্যার যোগফল লিখলাম 152। শেষের 4টি সংখ্যার যোগফল 164। এই যে শেষের 4টি সংখ্যার যোগফল লিখলাম এইখানে। পঞ্চম সংখ্যা বাদে বাকি সংখ্যাগুলোর যোগফল 316, অর্থাৎ এই দুইটা সংখ্যার যোগফল হলো 316। এই যে দুইটা সংখ্যাকে যোগ করে এখানে বসালাম। এরপরে বলছে পঞ্চম সংখ্যাটি সমান 360 বিয়োগ 316। আচ্ছা, এটা হবে 360 হবে, এটা হবে 360। এই যে এই 360, এইটা এখানে বসবে। ওকে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, 360 বিয়োগ 316, তো 360 থেকে 316 বিয়োগ দিলে উত্তর হয় 44। ওকে, এবার আমরা 10 নঙে চলে এলাম। এখানে বলছে নাহিদের 450 টাকা আছে, নাহিদের অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। আচ্ছা, নাহিদের আছে কত টাকা? 450 টাকা। এখন নাহিদের অপেক্ষা সুমনের কত টাকা কম আছে? 115 টাকা কম আছে। 115 টাকা কম আছে। দেখো বন্ধুরা, কিন্তু সুমনের কিন্তু কত টাকা আছে সেটা কিন্তু দেয়া নাই, বুঝতে পারছো? তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান, অর্থাৎ তারা নাহিদ এবং সুমনের টাকা যোগ করলে আরিফের টাকা হয়। আরিফের কত টাকা আছে? তো আমরা লিখব নাহিদের আছে 450 টাকা, সুমনের কম আছে 115 টাকা। সুমনের এই যে 115 টাকা কম আছে সেটা বসালাম। এরপরে সুমনের আছে 335 টাকা। এই যে এখন আমরা নাহিদের কত টাকা আছে পেয়ে গেলাম, তারপর সুমনের কত টাকা আছে সেটাও পেয়ে গেলাম, তাই না? এখন লিখব নাহিদ ও সুমনের একত্রে আছে 450 যোগ 335 টাকা। তো এটাকে যোগ করলে যোগফল হয় 785 টাকা। এখন দেখো বলেছিল নাহিদ, অর্থাৎ তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়, অর্থাৎ আরিফের টাকা হলো 785 টাকা, অর্থাৎ নাহিদ এবং সুমনের টাকা একত্র করলে আরিফের টাকা বের হয়ে যায়। তো এবার আমরা 11 নঙে চলে এলাম। দুই ছেলের বয়স একত্রে 37 বছর, পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে? তো বলছে অর্থাৎ দুই ছেলের বয়স একত্রে, অর্থাৎ দুইজন ছেলে, এই যে দুইজন ছেলের কি করতে হবে, দুইজন ছেলের বয়স যোগ করলে কত আমরা পাই? 37 বছর পাই, বুঝতে পারছো? দুইজন ছেলের। আর পিতার বয়স, পিতা একা বয়স কত? 63 বছর। এখন জিজ্ঞেস করছে 10 বছর পরে সবার বয়স কত হবে? তো আমরা লিখব বর্তমানে দুই ছেলের বয়স 37 বছর, 10 বছর পর তাদের বয়স হবে 37 যোগ 10 যোগ 10। আচ্ছা দেখো, আমরা 10 দুইবার দিলাম কেন? কারণ এখানে ছেলে হলো দুইজন, বুঝতে পারছো? ছেলে হলো দুইজন, 10 বছরের পর দুইজনের কিন্তু 10 বছর করে বাড়বে, তাই না? এই জন্য আমরা 10 যোগ 10 দিলাম। তো এখন দুই ছেলের 10 বছর পর কত বছর হবে? 57 বছর হবে। আবার পিতার বর্তমান বয়স হলো 63 বছর, 10 বছর পর পিতার বয়স হবে 63 যোগ 10। 63 এর সাথে 10 যোগ করলাম হলো 73 বছর। এখন আমরা লিখব 10 বছর পর তিনজনের মোট বয়স হবে,
57 এবং 73কে যোগ করব, 57 এবং 73কে যোগ করব, বের হয়েছে 130 বছর। তো আমরা উত্তরে লিখে দিলাম 130 বছর। অর্থাৎ ওই 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স হবে 130 বছর। এবার আমরা 12 নংয়ে চলে এলাম। এখানে বলছে সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 450 টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনল। তার নিকট কত টাকা রইল? আচ্ছা, সুজন পাইল কত টাকা? সুজন পাইল 1000 টাকা। সে খরচ করলো কত টাকা? 350 টাকা দিয়ে ড্রেস কিনলো আর 475 টাকা দিয়ে কি করছে? স্কুল ব্যাগ কিনছে। সে কি করছে? খরচ করছে। এগুলো কি করছে? খরচ করছে। 350 টাকা এবং 475 টাকা খরচ করছে। আর পাইছে কত? 1000। তো আমরা এই দুইটাকে যোগ করব এবং 1000 থেকে এই দুইটার যোগফলকে বিয়োগ করে দিব। প্রথমে লিখব সুজন ড্রেস কিনলো 350 টাকায়, যে 350 টাকার ড্রেস কিনছে সেটা বসাইছি। তারপর সুজন ব্যাগ কিনলো 475 টাকায়, যে 475 টাকা দিয়ে ব্যাগ কিনছে সেটা বসাইছি। এরপরে সে মোট খরচ করলো কত টাকা? এটা যোগ করছি, যোগ করে বের করছি সে কত টাকা খরচ করছে। 825 টাকা সে খরচ করেছে। তারপরে লিখেছি সে উপবৃত্তি পেয়েছিল 1000 টাকা। এই যে সে উপবৃত্তি পেয়েছিল সেটা এখানে বসিয়েছি। সে খরচ করলো 825 টাকা। সে যে খরচ করছে 825 টাকা সেটা এখানে বসালাম। ওকে, তার নিকট রইল কত টাকা? 175 টাকা। এটাকে আমরা বিয়োগ করে দিছি। তো বিয়োগ করলে বের হয় 175 টাকা। তো আমরা উত্তরে লিখে দিয়েছি 175 টাকা। এবার আমরা 13 নংয়ে চলে এলাম। এখানে বলছে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দেয়। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেয়া হলো। তাদের আর কত টাকা প্রয়োজন? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা প্রথমে কি করতে পারি? মোট সদস্যরা কত টাকা দেয় সেটা আমরা যোগ করতে পারি এবং এই যে ক্লাবে অনুদান কত টাকা পাইছে সেটা যোগ করতে পারি। ওকে, এই দুইটা আমরা যোগ করতে পারি প্রথমে। তারপরে এই যে ব্যাট কিনতে কত টাকা প্রয়োজন সেটা থেকে আমরা এই দুইটা যোগফলকে বিয়োগ করে দিতে পারি, তাই না? তাহলে আমাদের বের হয়ে যাবে তাদের আর কত টাকা প্রয়োজন। তো আমরা এখানে লিখব সকল সদস্যদের 330 টাকা। এই যে সকল সদস্যদের 330 টাকা, এটা লিখলাম। তারপরে ক্লাবের অনুদান 250 টাকা। ক্লাবের অনুদান 250 টাকা সেটা লিখলাম। মোট টাকার পরিমাণ 580 টাকা। অর্থাৎ এখন মোট কত টাকা তাদের হয়েছে সেটা আমরা বের করে ফেললাম। 580 টাকা হয়েছে। আমরা এটাকে যোগ করে কি করছি? কত টাকা হয়েছে তাদের সেটা বের করে ফেললাম। তারপরে লিখলাম ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন 750 টাকা। এই যে 750 টাকা প্রয়োজন, তাই না? তাদের প্রয়োজন 750 টাকা। তো মোট টাকার পরিমাণ হলো 580 টাকা, যে তারা জোগাড় করতে পেরেছে 580 টাকার। তো আরও প্রয়োজন, আরও কত টাকা প্রয়োজন? 170 টাকা। এটা থেকে 750 থেকে এটা বিয়োগ করে দিলাম, তো বের হয়ে গেল 170 টাকা। তো আমরা উত্তরে লিখলাম 170 টাকা। অর্থাৎ তাদের আরও প্রয়োজন কত টাকা? 170 টাকা প্রয়োজন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।